আধ্যাত্মিক জগতে স্বাগত। আমি এখন আছি সুকান্ত মণ্ডলের বাড়ি। আর্মি অফিসার, মানে আর্মি যেহেতু সেনা ছিলেন উনি। খুব অল্প বয়সে উনি মারা গেছেন। তো আমি ওই ঋষিভূজি পাড়ার সুকান্ত মণ্ডলের বাড়ির কাছে আছি। এবার যে কেসটা পুলওয়ামা মানে ঘটনা ঘটেছে, ঠিক তারই আমি কথাটা বলছি। মানে এই যে উপরে, মাথার উপরে ডিশ টিভি, এবার আমি কিন্তু অ্যাটাচমেন্ট হয়ে গেলাম, ঠিক আছে? ঠিক এইভাবে বুঝতে হয় ব্যাপারগুলোকে, হ্যাঁ? তো ঠিক আমি এখন বর্তমান এই যে যে রোডে আছি, এই রোডের দুই পাশেই দুটো মিটার লাগানো আছে। মানে ঘটনা হচ্ছে কি যে, মানে কত রকম পলিসি, মানে আমি যদি ওপারে যাই তাহলে কিন্তু আমার কোমর, মানে সাইজ বুঝতে হবে। এখানে হাইটের ফ্যাক্টর আছে। এখানে হাইট মানে হচ্ছে কি যে মাথা, দেন হাইট, মাথা। আর এই হাইটের মানে হচ্ছে লুঙ্গি পরা কোমর। লুঙ্গি পরা কোমর মানে মাজার নিচে পর্যন্ত লুঙ্গি পরা যাকে বলে। তো এখন এই পাড়া দেখলে বোঝা যাবে অনেক লুঙ্গি পড়ছে, কেমন? তো ব্যাপারটা হচ্ছে কি যে এর হাইটটাকে বুঝতে হবে। হাইটটা কোন লেভেলে আছে। ওই একই সেম ঘটনা। এই পাড়াটা টোটাল এআই পাড়া। এবার আর্মির ওই ছেলেটা বাড়িতে এসে থেকেছে, খেয়েছে, দিয়েছে, ওকে কমপ্লিট হয়ে গেছে। শুধু এখানে আরও তো আর আমাদের এখানে আসে হাঁসপুকুরের জীবের মধ্যে আর্মি, বিএসএফ, সিআরপিএফ হোক, সেনা তো আছে। তাদের অবস্থাটা কি? আচ্ছা, বাড়িতে এসছে, এবার ডিউটিতে গেছে। আমি যদিও জানি না যে এই আর্মি ছেলেটার কী হবে, কী ঘটনা ঘটেছে, কিন্তু এই আর্মি যে ছেলেটা যখন কাজ করছিল, হয়তো কোনো মানে কোনো ভাইটাল কাজ, মানে কোনো হয়তো কী বলবো ওটাকে ওই যেটা বোম টোম বাঁধে, যে কোনো ফায়ারিং করে, মিসাইল সেখানে কোনো কাজ করছিল, সেইটা ব্লাস্ট করেছে। তার মানে কি, ওই জায়গাটা যে মেন কাজটা করতে গেছিলো ওইখানের ব্রেনটাকে ডাইভার্ট করে দিয়েছে। ওই জায়গাটা ডাইভার্ট করা মানে ওর, মানে আমি একটা কাজ করছি অনেক সময় না, যখন স্যাটেলাইট তোমাকে ধরবে তখন কি হবে, মানে এরকম মানে সেই মানে দেউলিয়া টাইপের হয়ে যাবো আর কি, দেউলিয়া যাকে বলে। আমি আমার কথা একটাও বলছি না, আমি কিন্তু সমস্ত এলাকার মানে কথা কিন্তু আমি বলছি কিন্তু, কারণ আমি মানে যা কথা বলবো, যেরকম আমি সাপোজ ওয়েস্ট বেঙ্গলের যে আগে যে সিএম ছিল, 15 বছর রাজত্ব করেছে, মমতা ব্যানার্জি, বলছে যত বিজেপি করবে বা যত করবে তত মারা যাবে, হ্যাঁ, মানে এরকম ব্যাপার। তো এই সব ফিরাজ হাকিম সব ছিল। এরকম পরিকল্পনা কি ওদেরই করা আছে না কার করা, সেটা এখন দেখার বিষয়। এই মিটারটা কে লাগিয়েছে তাহলে ধরা পড়ে যাবে, ঠিক আছে? তো এখান থেকে বর্ধমান থেকে একটু কলকাতা, বর্ধমান আছে ইলেকট্রিক, আর সেন্টার আছে কলকাতায়। মানে যেরকম সমুদ্রের ঢেউ ফেলে, এরকম ঢেউ ফেলানো কিন্তু ব্যাপারটা দাঁড়িয়ে যাচ্ছে। আচ্ছা, 2 নম্বর হচ্ছে কি যে এখানে যে আজানের যে রেডারটা, এর মধ্যে কিন্তু ফিক্সড আছে ঢেউ খেলানো, ব্যাপার দাঁড়িয়ে যাবে, ঢেউ খেলানো, ঠিক আছে? আর এখানে সবথেকে যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার, এই যে সুদীপ বিশ্বাসের বাড়ি আর তার পাশে যে মাদ্রাসা আছে, এখানে কিন্তু দুটো আইসিডিএস সেন্টার আছে। মানে সুদীপ বিশ্বাসের বাড়ি আর মাদ্রাসা, এই দুপাশে কিন্তু দুটো সেন্টার আছে। আর এই আইসিডিএসের সেন্টারে কিন্তু সমস্ত কিন্তু মেনটেন করে, তার ছোট থেকে জন্ম থেকে মৃত্যু থেকে, হ্যাঁ, মানে কি করে না করে, কাকে ভ্যাকসিন দিতে হবে না, সব কিছু। তাই এখানে একটা আইসিডিএস সেন্টার আছে, আমি দেখাচ্ছি সামনে। এই একটা আইসিডিএস সেন্টার, আর একটা আছে ওর পাশে একটা আইসিডিএস সেন্টার। এই দুটো আইসিডিএস সেন্টারের মাঝে কিন্তু সুদীপ বিশ্বাসের বাড়ি, ঠিক আছে? আর আর্মি যে ছেলেটা মারা গেছে, ও কিন্তু ওর রিফিউজি পাড়ায় কিন্তু ওনার বাড়ি। তো এইবার বুঝে নিতে হবে যে এই টাওয়ারগুনা কন্ট্রোল কে করছে, এই মিটারগুনা। মানে এটা কি যে আইফোন যেরকম সেরকম কিন্তু এই মিটারগুনা আইফোনের মতন, মানে এটাকে মোবাইলের মাধ্যমে বা এটাকে স্যাটেলাইটের মাধ্যমে কন্ট্রোল করা যায়। এবার যার মানে আমি দেখছি, আমি যেখানে হরে কৃষ্ণ গান এরকম চলছে, তাদের
মানে কী কী পরিণতি তারা বেটে মানে দেখতে হিন্দুদের একটা আলাদা একটা মানে ইয়ে থাকবে, সেগুলো আর মানুষের মধ্যে সেটা নেই। মানে যেরকম চুষা আম সেরকম হয়ে যাচ্ছে আর কি। তো ব্যাপারটা হচ্ছে কি যে রিফিউজি পাড়া বলে এটা বাংলাদেশে নয়, তাহলে কিন্তু আবার বিজেপি ফেঁসে যাবে। তাহলে আসাম, মণিপুর, নাগাল্যান্ড আবার আবার বারবারে বলছে কিন্তু। হ্যাঁ, তো কথাবার্তা যেন খুব ভালো করে বলা হয়। তো ঘটনা হচ্ছে কি যে এখানে ছাড়াছাড়ি কোনো গল্প নেই। মানে আমি হ্যাঁ, আমাকে সে তো মেরে দেবে। আমি আমি মানে আমাকে মেরে দেবে সেটা আমি ভালো করে জানি যে আমাকে কেন মারবে, কেন মার্ডার করবে। তো ব্যাপারটা হচ্ছে কি যে আহ, এই পর্যন্ত মানে এখন কিন্তু আমি আমার রিয়েলিটি আছে, এখন আমি রিয়েলিটি আছি। আবার যখন মাথায় ব্রেন হ্যাক করবে, আবার যখন স্যাটেলাইট ধরবে তখন আবার বড় করে দেবে। মানে আমি এখন আমি আমাকে আগে বলেছি যে আমি রাষ্ট্রপতি হব। মানে রাষ্ট্রপতির এক্সাম হয় না, হাতে এমন এমন কোনো কাজ করব হয়তো ভাল লাগবে, আবার রাষ্ট্রপতির পদে সেখানে নিয়োগ করবে। কিন্তু আমার এই যে 4 বছরে যেটা করলো, মানে আমাকে 4 বছর যা করলো এটা ঠিক করেনি। কারণ এখন আমার রাষ্ট্রপতি হওয়াটাই বেকার। কেন? কারণ আমার এই 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 যে ব্যাপারটা চুলটা পাকায় পেকে গেছে। তার মানে আমি যে কী করব রাষ্ট্রপতি হওয়ার পরে আমাকে লিখিয়ে দেবে বা এই করবে, এটা পরে এটা করব। মানে এপিজে আব্দুল কালাম যেটা করেছে ওর রিলটা যদি আমি দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতির উপরে যদি দেওয়া হয়, হ্যাঁ, স্যাটেলাইটের মাধ্যমে বা ওই কোনো এর মাধ্যমে, তাহলে কিন্তু ওই রাষ্ট্রপতি কিন্তু ওই এপিজে আব্দুল কালাম হয়েই থাকবে। এবার এপিজে আব্দুল কালাম যে টাইমে যে ডেটে মারা গিয়েছে, রাষ্ট্রপতি সেই ডেটে সেই টাইমে মারা যাবে। এ হচ্ছে আমাদের ডিজিটালের মোড হচ্ছে কি যে বিচক্ষণ ব্যাপার। মানে যেটা আমাদের এটা ভগবানের দেশ। আমাদের ৩৩ কোটি দেবদেবী আমাদের এই ভারতে মানে থাকে। তো তাদের মধ্যে ডিজিটাল ফিল্টার নিয়ে এসে মোদির ব্রেন হ্যাক মানে 5,000 মোদির ব্রেন হ্যাক। নরেন্দ্র দামোদর দাস মোদির ব্রেন হ্যাক হ্যাক হ্যাক। তার কারণ হচ্ছে কি যে যিনি চশমা পরে তার ব্রেনই হ্যাক। মানে তাকে দিয়ে অনেক কিছু কাজ করানো যাবে, ঠিক আছে? তো আমাদের ভারতের চশমা তো অনেক আছে। তো যার ফলে ও নিজেও বুঝতে পারবে, ও নিজেও সময় ব্রাট মানে আপ ডাউন মিটারের মতন আপ ডাউন খেলা করবে না, ঠিক আছে? তো ও নিজেও হয়তো স্বীকার করবে না, যেহেতু প্রধানমন্ত্রী ট্যাটাস ওটা ব্রাড ট্যাটাস। তো উনি আমি যে কথাগুলো বললাম উনি কিন্তু সঙ্গে সঙ্গে ওনাকে অ্যাকশন নিতে পারে, কিন্তু উনি জানি না, আমি এটা অনেক দিন আগে থেকে বলছি যে এখনও পর্যন্ত অ্যাকশন নিচ্ছে না। এবার কেন নিচ্ছে না? এখন উনি কি কারো অর্ডারের বেশে আছে, না হয়তো উনি ধরা পড়ে যাবে বা ওনার জন্যে কেউ ধরা পড়ে যাবে? শেখ হাসিনা ভিতরে আছে। মানে টোটাল আমাদের কিন্তু পরিকল্পনা করাই আছে কিন্তু এখানে মানে যে কোনো মুহূর্তে কিন্তু মানে যে কোনো মুহূর্তে যে কোনো টাইমে এই মানে সমস্ত মানুষ মারা যেতে পারে। তার কারণ হচ্ছে কি যে এই ইলেকট্রিক মিটার থেকে। আর প্রত্যেকের ব্রেন হ্যাক। লকডাউন বলছে, আমি না, লকডাউন বলছে। তো এবার ব্যাপার হচ্ছে কি যে আমি আমি কিন্তু এই গত 4-5 বছর মানে প্রশ্ন সবাই মানে আমি ভগবানের আশীর্বাদে আমি এমন মানে ভগবান আমাকে পাঠিয়েছে, পাঠানোই বলে। তো যে ক্ষেত্রে আমি মানে কে কী বলবে না বলবে কথা রাখি না। সে আমি 10 বছর আমি 8 বছর এই এসডি অফিসে কাটিয়েছি, স্যাররা আমাকে চেনে জানে। তো ব্যাপারটা এখানে দাঁড়াচ্ছে, তো আমি যদি এসডি অফিসে থাকতাম হয়তো আমি জানতাম না। আমি আজকে বাইরে আছি বলে, হ্যাঁ, এটাও একটা গল্প। মানে আমার লোকে ওই যে বললাম যে লোকে বলবে চাকরি ছেড়ে দিয়েছে, কারণ সুপ্রিম কোর্ট জাজ উনি তো এবার তার কাটা কী বলবো। মানে আমার বলতে মানে যেটা ফ্যাক্ট সেটা আমি বলছি। তো এখন ব্যাপারটা হচ্ছে কি যে এটা প্ল্যানটা আজকে না, প্ল্যানটা এটা 100 বছরের প্ল্যান। ফালতু কথা ওটা বলতে হবে না, 100 বছরের প্ল্যান। এর আগে 34 বছর 73 বছর আবার কংগ্রেস আসবে, বিজেপি সারেন্ডার হবে। মানে বিজেপি না চাইলেও বিজেপিকে সরতে হবে। তার কারণ বিজেপি যদি ব্রেন হ্যাক থাকে তাহলে ওই আস্তে আস্তে বসিয়ে দিয়ে ভুলিয়ে দিয়ে এরকম গায়লা হয়ে ছেড়ে দেবে, যেরকম টিএমসি ছেড়েছে। তো ব্যাপার হচ্ছে গিয়ে পলিটিক্যাল রাজনৈতিক আজ পর্যন্ত দেখছি না যে আমাদের দেশের ব্যাপারে কেউ কথা বলবে। মানে এই যেরকম সিপিএম এখন চেয়ার নেওয়ার জন্য সিএম চেয়ার নেওয়ার জন্য করছে, কংগ্রেস চেয়ার নেওয়ার জন্য করছে। আচ্ছা,
তারপরে আর কে আছে, আর আর যারা পলিটিক্যাল পার্টি যারা আছে, ঠিক আছে, এখন নতুন নতুন এই হাতি ঘোড়া, তারপরে মুসলিম সম্প্রদায় এখন বেশি বেশি করছে ওরা। তো ওদের মানে আলটিমেটলি মিশনটা কি, এরা সব বুঝে গেছে যে একমাত্র পলিটিক্যাল ভিতরে টাকা আছে। আর এইখানে ঢুকে সুভাষচন্দ্র বসুর কিন্তু টার্গেট, কিন্তু সুভাষচন্দ্র বসু বক্তব্য কিছু, সুভাষচন্দ্র বসু আগে ঢুকি সেখানে তুমি তার প্ল্যানটাকে ভাঙো। তা আমার সে প্ল্যান নেই যে বিজেপির মধ্যে ঢুকিয়ে সেখানে গিয়ে আমি, আমার দরকার নেই। মানে ভগবান যখন আমাকে জন্মগ্রহণ দিয়েছে, এখন যেরকম রিয়েলিটি আমি আছি, যদি আমি পুরো বিশ্বকে, ওয়ার্ল্ডকে আমি বলছি, মাঝে আমার ফেসবুক বিরাট হাই প্রোফাইল স্ট্যাটাস আমার ফেসবুক, তো আমি পুরো ওয়ার্ল্ডকে বলছি যে এখানে তাহলে কি পাকিস্তানের প্রধানমন্ত্রীকে নিয়ে আসতে হবে, মানে পাকিস্তানের প্রধানমন্ত্রী না, সরি, পাকিস্তান রাষ্ট্রের যে আমাদের জায়গা ঘিরে বসে তাকে ডেকে নিয়ে আসতে পা ধরতে হবে যে স্যার এই মিটারগুলো একটু সরান, এখানে হিন্দুরা মারা যাচ্ছে, হ্যাঁ হিন্দুরা না হলে বাঁচবে না। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে কি যে তোমার কিছু করার দরকার নেই, তুমি এই যে মিটারগুলো আছে, যে কোনো মানে হিন্দুরা তো এই মিটার থেকে লাইন গেছে, শুধু এই মিটারের তারটাকে শুধু কনভার্ট করে মুসলিমের দিকে করা হোক, যে যারা মুসলিম সম্প্রদায় আছে তাদের দিকে এই মিটার থেকে লাইন যাবে, আর হিন্দুদের ডাইরেক্ট লাইন যাবে হিন্দুদের, তাহলে তো খেলাটা শেষ হয়ে যাবে। তাহলে যারা বাঘের বাচ্চা যারা আছে আমাদের এই ভারতের মধ্যে, তারা বুঝে যাবে যে না এই তো শালা আমাদের ধরে ফেলছে, তাহলে পালানোর তো জায়গা নেই, হয় মরতে হবে না পুঁততে হবে, দুটোর মধ্যে একটা, হরে কৃষ্ণ। তো ব্যাপারটা হচ্ছে কি যে এখন মানে ধরা সবাই পড়ে গেছে অলরেডি, সবাই বুঝে গেছে, সবাই বুঝে গেছে যে কী ব্যাপার। আরে নার্সিংহোম, আরে যেরকম এই যে টাওয়ার আছে, কেউ যদি অনলাইনে যদি ডক্টর হয়, মানে এর থেকে লজ্জাজনক ব্যাপার কিছুই না। মানে অনলাইন ডক্টর মানে ব্রেনে ইনপুট করে দাও অ্যান্সার প্রশ্নগুলো, না সে ওখানে গিয়ে লিখবে, কি খেলা, হরে কৃষ্ণ। তারপরে তোমার পরীক্ষার পেপার ব্রেনে ঢুকিয়ে দাও, তারপরে খেলা, মানে কি মানে চাকরি কে পাবে? হ্যাঁ, তো এখন ঘটনা হচ্ছে কি যে তারপরে এই যে বলে আমার সুভাষ কাকা 78 216 বুথের, হ্যাঁ, ইলেকশন কমিশনার, এখন ঘুমিয়ে আছে, এখন আর কোনো পাত্তাই নেই তার, আবার সে ভোট আসবে তখন আবার চাকবে, এখন ঘুমিয়ে দিয়েছে ব্রেনে, ওকে স্যাটেলাইটের মাধ্যমে ঘুমিয়ে দিয়েছে। আচ্ছা, তারপরে সুভাষ কাকা, এই আমি কথা বলছি আমার ব্রেন খাচ্ছে, নাক দিয়ে সেলাসা বেরোচ্ছে, তার মানে কি আমি কথা যত বলবো তত আমার ব্রেনটা খাবে, হ্যাঁ, নাক দিয়ে সেলাসা বেরোবে, পদ্ধতিগুলো জানতে হবে। আমি এত বড় বড় কথা বলছি না, মানে আমার ওই যে ব্রেনটাকে বড় করে রেখেছিল আগে, ভেতরে আমার সব বড় বড় হয়ে গেছে, সময় সময় গলার ভয়েসটা চেঞ্জ হয়ে গেছে। তো আমার টেহট্টোতে আমার আছে সুভাষ কাকা, বললাম যে মানে ডিভিআই, মানে ইলেকট্রিক সাপ্লাই অফিসে ছিন্ন মশলার পাশে ওখানে কাজ করতো, গাড়ি চালাতো। তো বেচারা গরিব মানুষ, কী দরকার ছিল ওকে মারার, সুভাষ বোস নাম বলে নাকি, না ওর ওয়াইফ বিজেপিতে আছে, যাকে এর পেছনে একটা কারণ আছে, মানে বেচারা গরিব মানুষ, ও 2-3 লাখ টাকা ছিল, ও জেনে গেল যে মোবাইলের মাধ্যমে যে কার কত টাকা আছে, এবার ওকে টাকা গোনা খরচা, মানে হিন্দুকে মারতে গেলে প্রথমে ওদের পয়সা গোনাকে খরচা করিয়ে দাও, পয়সা গোনাকে খরচা করানোর পরে তারপরে তুমি ওদেরকে আস্তে 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 রিলের মাধ্যমে মারতে হবে, কি মারা গেছে বা যা ফেলে দেয়, এরকম একটা ব্যাপার। তো এরকম তো প্রধানমন্ত্রীকেও মারা যাবে, এরকম তো রাষ্ট্রপতিকেও মারা যাবে, রিল বানিয়ে কোনো ব্যাপারই নেই। তো ব্যাপারটা এখানে দাঁড়াচ্ছে যে আমাদের যারা নিচু কাজ, এদেরকে কেন টার্গেট একটা ওই এসটি আর এসসি কোটাটা হারাতে হবে, না হলে কী হবে, দখল করতে পারবে না। মানে যতদিন পৃথিবী থাকবে ততদিন যদি এসটি এসসি ওবিসি কোটা থাকে, কারোর বাবার ক্ষমতা নেই যে আমাদের ভারতে কেউ টাচ করে, তার মানে এটাও জানে। তো মূল টার্গেট যেরকম বাংলাদেশ থেকে, বাংলাদেশে আবার বলি, বাংলাদেশে কী বলছে, বাংলাদেশে বলছে যে তোমার মুক্তিযোদ্ধা বা তোমার লড়াই, তো ভাই লড়াইটা কার সঙ্গে হয়েছে, যদি প্রশ্ন করা হয় তার কাটাদের, যে লড়াইটা তুমি কার সঙ্গে করেছো, ওদিকে আসাম আছে, ওদিকে নাগাল্যান্ড মণিপুর, ওদিকে নেপাল ভুটান, ওদিকে চায়না কোরিয়া, তুমি কার সঙ্গে গণ্ডগোলটা করেছো, পশ্চিমবঙ্গের সাথে গণ্ডগোল করেছো না ভারতের সঙ্গে গণ্ডগোল করেছো? ভারতের সঙ্গে গণ্ডগোল করলে আবার হরে কৃষ্ণ করে দেবে আর্মিরা। তো ব্যাপারটা এখানে দাঁড়াচ্ছে, তো মানে সমস্যাগুলো আর কি। আমি এগুলো ছাড়ছি,
তো আমি দেখছি যে আমাদের তারকাটা যে সিএম আছে শুভেন্দু অধিকারী, সে আবার দিচ্ছে এই মিটার দিচ্ছে, বলছে আপনাদের ইচ্ছা, যদি আপনাদের ইচ্ছা হয় তাহলে লাগাতে পারো, না লাগাতে পারো। হ্যাঁ, তাহলে যদি এই কথাটা বলে থাকে, আরে গাছ মানে মানে এদেরকে না এই বাঁশের একটা কাঁচা কুঞ্চি থাকে, পাকা একটা মোটা, হ্যাঁ, এই জায়গায় ইউজ করতে হবে। তো ব্যাপারটা হচ্ছে মানে আবার বলছি, আমরা কিন্তু খুব ডেঞ্জার সিচুয়েশনের মুখে আছি। আর রাজ্যপাল তো পুরো খ্রিস্টানের মধ্যে না একদম ইয়ে হয়ে আছে। তো ব্যাপার হচ্ছে কি যে ভগবান চোখ দিয়েছে, দেখছি তার রূপ দেখা যায়, মানুষের রূপ দেখা যায়, কে খান কে খাতুন, কারণ কাটা কোনো সময় গোটা হবে না। তারপরে কে খ্রিস্টান, কে ফাদার, কে, প্রত্যেকের একটা রূপ আছে, এর রূপ কিন্তু নেওয়া যায়। তো আমাদের অফিসারকে বলি, আমাদের হিন্দু সম্প্রদায় অফিসারকে বলি, তারা যেন রূপ ধারণ করে। রূপ ধারণ মানে কি, মানে তো আমার দেবদেবী দেবতা আছে, ঠিক আছে, রূপ ধারণ করো বা আমাদের স্মরণ করো, মানে যারা আছে স্মরণ করো। আর আমার কথা, আমি তো একটা ছাড়, আমার কথা মানতে হবে না, কিন্তু আমার একটু মানে কথাটা জাস্ট একবার ভেবে যে এই ছেলেটা কথাগুলোকে সত্যি বলছে, এই ব্যাপারটা দেখি তো না আদৌ কি এটা হচ্ছে কি না। তো কিছু কিছু লোক আমি দেখিয়ে দেবো যে তারা এই এই এতে এতে এই ভুগছে, যাদের ব্রেনে মানে মানে টাইমে মানে এই মানে এই যে এটা দিয়ে খাচ্ছে। কিছু কিছু জায়গায় আমি দেখছি তাদের কিছু না কিছু, যারা মনে মনে কথা বলে, যারা কথা বলে মনে মনে, হ্যাঁ, আমি বলে দিয়েছি এসডিও অফিসে ওই যে পায়খানা বাথরুম পরিষ্কার করে লতিফ কালু না কি বলে, ওকে ধরলে বোঝা যাবে। আচ্ছা, তারপরে এসডিও অফিসে তোমার ওর নাম কি, নীলাঞ্জন মুখার্জি, বাবার প্রচুর টাকা পয়সা আছে, ঠিক আছে, নীলাঞ্জন মুখার্জি। তারপরে আচ্ছা রিয়েল এটা দেখায়, রিয়েল এটা এই এই ছেলেটা, এই ছেলেটা কী অবস্থা, এর নাক মুখ দেখা দেখাচ্ছে। কী নাম তোমার? হ্যাঁ, সুরজিৎ প্রামাণিক। কোথায় বাড়ি তোমার? বোঝা গেল? ঠিক এরকমভাবে সব হয়ে যাবে। তো ইমিডিয়েট অ্যাকশন মানে টোটালটা প্ল্যান হিন্দুকে মারার, আমি এটুকু বলে দিচ্ছি। নাহলে ওই গাঁজার মতো রাত্রেবেলা শুয়ে থাকবে, সকালে আর কেউ উঠবে না। আর এই 3টে ঘর মিলে একটা কুয়ো করেছে, দেখেছেন? কিছু আগে সিএম দিয়ে গেছে, 3টে ঘর মিলে একটা কুয়ো, ওর মধ্যে পুঁতে দেবে সবাই হিন্দুদেরকে। জয় হিন্দ, বন্দে মাতরম, জাগো।